তাকে বলেছে এসএসকেএম এ যান, এসএসকেএম এ আপনার রিপোর্ট দেখে আমাদেরকে দুদিন পর জানাবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেছেন যে এসএসকেএম যাব না। আর হাইকোর্ট থেকে বলা হয়েছে যে আপনি ভারতে যে কোনো হাসপাতালে যান, এখানে যথেষ্ট ভালো চিকিৎসা হয়। বিদেশ যাত্রায় না, কোথায় যাবেন উনি? ইডি আর সিবিআইয়ের বেষ্টনী থেকে বেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল সেটা বিচারপতি শেষ করে দিয়েছে। এসএসকেএমে এলে ভালো, যা ডাক্তারবাবুরা আছেন পশ্চিমবঙ্গের নাগরিকদের চিকিৎসা ওরাই করছেন, তাদের দৃষ্টি পশ্চিমবঙ্গের ডাক্তাররা পশ্চিমবঙ্গের নাগরিককে দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানেন না তো? সেগুলি চোখের মণি, এই চোখের মণি এখন ইডি আর সিবিআই খুঁজে বেড়াচ্ছে। পালানোর প্রচেষ্টা ছিল, লক্ষ্মণ রেখা টেনে দিয়েছে বিচারপতিরা। আর কোথায় যাবে? হাইকোর্টের যা নির্দেশ আপনারা সহযোগিতা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র সেবাশ্রয় খোলার চেষ্টা করলে সেটা দেখতে পারে। আমাদের এখানে তো অনেকগুলো খুললেন সেবাশ্রয়, দেখুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ওখানে সেবাশ্রয় খোলেন। এভাবে পালানোর কোনো চেষ্টা করে তো লাভ নেই। লোকে বুঝতে পারছে, জনগণ বুঝতে পারছে উনি কি চাইছেন। চোখ দিয়ে তো সবই দেখতে পাচ্ছেন। উনি তো বলে দিচ্ছেন যে 31-এ নাকি আমাদের দেখে নেবেন। 31-এ জুলাই পেরিয়ে গেল, কিছুই করতে পারলেন। আমার মনে হয় না ওনার কোথায় কোনো বিশ্বাসযোগ্যতা আছে। আমফান নিয়ে যে ট্যাগ রিপোর্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে রিপোর্ট পাঠিয়েছিলেন কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না, সিএজি রিপোর্টের প্রচুর গরমিল আছে। কোভিডের সময় যা জিনিস এসেছিল সেগুলো বেশিরভাগ জায়গায় গ্যারেজ বন্দি বা ডাস্টবিন বন্দি হয়েছে। প্রচুর কয়েকশো কোটি টাকার তহবিল তছরূপ আছে। সিএজি রিপোর্ট ডিটেলসে দেখুন, বুঝতে পারবেন। তদন্ত প্রক্রিয়া চলার মাঝে দুই ব্লাড ব্যাংকের কর্তা হদিশ তারা পালালো বেপাত্তা, এরকম খোঁজ পাওয়া যাচ্ছে না, এরকম একটা বিষয়। একটা ব্লাড ব্যাংকের হদিশ না, বেল নিয়ে গেছে। বেল নিয়ে কোথায় গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিচার ব্যবস্থা তাদের বেলেবল অফেন্স রেখেছে, আর কি করা যাবে। 11টি ব্লাড ব্যাংকের ওপর আমরা রেড চালিয়েছি, তার মধ্যে একজনের আমরা অপারেশন বন্ধ করেছি, বাকিগুলোর এখন তদন্ত চলছে। বিদেশ পালিয়েছে এরকম একটা খবর